الحمد لله الذي نزل الفرقان على عبده ولم يجعل له عوجا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره وقال تعالى في آية أخرى إن الذين يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم في الدنيا والآخرة والله يعلم وأنتم لا تعلمون صدق الله مولانا العظيم عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه عن رسول الله صلى الله عليه وسلم قال إن الله ليطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র শাবান মাসে আমাদেরকে উপনীত হওয়ার তৌফিক দান করেছেন সাথে সাথে সপ্তাহের একটি শ্রেষ্ঠ দিন দামি দিন জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি বিভিন্ন কাজ থেকে কিছু সময়ের জন্য ফারেক করে আল্লাহ তাআলার মহান হুকুম পালন করার জন্য মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য দুনিয়া সৃষ্টি করেছেন আর মানুষকে আল্লাহ তাআলা
সৃষ্টি করেছেন আখিরাতের জন্য। হাদিসের মধ্যে এসেছে, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। দুনিয়ার আসবাব সবকিছু তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে, আর তোমাদেরকে আখিরাত পরকালের জন্য সৃষ্টি করা হয়েছে। আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে আখিরাতের জন্য পরকালের জন্য সৃষ্টি করেছেন, এজন্য এই দুনিয়ার জিন্দেগিতে, এই হায়াতে আমাদেরকে আখিরাতের সামানা কি করতে হবে? জোগাড় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কামিয়াবি সফলতা রেখেছেন দ্বীন মানার মধ্যে। দ্বীনের হুকুম হাকাম মানার মধ্যেই আল্লাহ তাআলা কামিয়াবি সফলতা রেখেছেন। আর আমরা সফলতা খুঁজি দুনিয়ার পিছনে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে প্রতিদিন 5 বার 5 ওয়াক্ত ঘোষণা করা হচ্ছে আযানের মাধ্যমে, হাইয়া আলাল ফালাহ, এসো তোমরা কামিয়াবির দিকে, সফলতার দিকে। অথচ আমরা সফলতা খুঁজছি বাজার ঘাটে, বিভিন্ন আড্ডায়, দুনিয়াবি ব্যস্ততায় আমরা কি সফলতা খুঁজছি? আল্লাহ তাআলার সফলতা, আল্লাহ তাআলার পথে আসা ছাড়া আমরা যদি দুনিয়ার জিন্দেগিতে, দুনিয়ার মজমা, বিভিন্ন বৈঠকে যদি আমরা সফলতা খুঁজি, তাহলে কি আমরা সফলতা পাব? কখনোই কি পাব না। আর মানুষ সে যে প্রকৃত সফলকাম হবে, আখিরাতের কামিয়াবি অর্জন করবে, এই কামিয়াবি অর্জন করার পিছনে তার কি আছে? একজন বড় শত্রু আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে মানুষের সবচেয়ে বড় শত্রু হলো কি? শয়তান। আল্লাহ তাআলা বলেন, কোরআনের অসংখ্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ তাআলা যখন বলে দিয়েছেন যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, দুশমন, তাহলে এই শত্রুকে শত্রুই মনে করতে হবে, কখনো বন্ধু হিসাবে মনে করা যাবে না। তো শয়তান যেহেতু মানুষের প্রকাশ্য শত্রু, সে চাইবে মানুষকে কিভাবে হক পথ থেকে, সত্যের পথ থেকে তাকে বিচ্যুত করা যায়, তাকে সরানো যায়, এই প্রচেষ্টায় শয়তান সদা সর্বদা ব্যস্ত। এজন্য ইবলিস, শয়তান, সে এরকম ভাবে বিভিন্ন প্রকার কাজ, শয়তানি কাজ সে উপরে সুন্দর করে দেখাবে, কিন্তু ভিতরটা কি শয়তানিতে ভরা। শয়তান মানুষের জন্য শয়তানি কাজকে কি করে দেয়? সৌন্দর্য করে দেয়, উপরে বাহ্যিকভাবে চাকচিক্য করে দেয়, যাতে মানুষ সেটা কি করে? সহজে গ্রহণ করতে পারে। এজন্য যুগে যুগে বিভিন্ন সময়ে শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের কাজ এভাবে সে সুন্দর করে, সৌন্দর্যমণ্ডিত করে, এভাবে সে মানুষের সামনে কি করে? উপস্থাপন করে, যাতে করে মানুষ তার এই চক্রান্তের ফাঁদে সহজেই পড়ে যায়। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে দিয়েছেন যে শয়তানকে তোমরা শত্রু হিসেবে গ্রহণ করো, সে তোমাদের প্রকাশ্য শত্রু। তো আমরা যে মাসটিতে বর্তমান অবস্থান করছি, শাবান মাস, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির সফলতার জন্য বিভিন্ন সময়ে, বিভিন্ন দিনে, বিভিন্ন রাতে
এমন কিছু সুযোগ এবং রহমত এবং বরকত আল্লাহ তাআলা দিয়েছেন, যদি বান্দা হেলায় খেলায় সেই সময়কে না অতিবাহিত করে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাটাতে পারে, অতিবাহিত করতে পারে, তাহলে সে আল্লাহ তাআলার প্রিয় নিকটতম বান্দাতে সে পরিণত হতে পারে। তো শাবান মাস আমাদের মাঝে, আজ শাবানের 7 তারিখ। শাবান মাসের 15তম একটি রাত আছে, যাকে আমরা শবে বারাত বলে চিনি বা জানি। সব ফার্সি শব্দ, বারাত আরবি শব্দ। শবে বারাত, সব অর্থ রাত, আর বারাত অর্থ কি? মুক্তি, নিষ্কৃতি। শবে বারাত মানে মুক্তির রজনী। কিসের থেকে মুক্তির রজনী? আমরা তো গুনাহগার, আমরা তো পাপী, আমরা অনবরত প্রতি মুহূর্তে, সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে, ঘন্টায় আমরা বিভিন্ন ধরনের পাপ কাজ, গুনাহের কাজ আমরা করতে কি লিপ্ত এবং অভ্যস্ত। আর আল্লাহ তাআলা তিনি বান্দাকে ক্ষমা করতে অভ্যস্ত। দুনিয়ার মানুষের কাছে প্রার্থনা করলে, কিছু চাইলে সে কি হয়? রাগান্বিত হয়, বিরক্ত বোধ করে। কিন্তু আল্লাহ তাআলার কাছে চাইলে, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলে আল্লাহ তাআলা খুশি হন। আর আল্লাহ তাআলার কাছে না চাইলে আল্লাহ তাআলা কি হন? অসন্তুষ্ট হন। जो न मांगे उससे तू बेजार है। যে আল্লাহ তাআলার কাছে চায় না, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে না, আল্লাহ তাআলা তার প্রতি অসন্তুষ্ট হন। আর যে বান্দা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে, আল্লাহ তাআলার কাছে চায়, আল্লাহ তাআলার কাছে নিজের আকুতি কাকুতি, নিজের মনের অবস্থা আল্লাহ তাআলার কাছে প্রকাশ করে, আল্লাহ তাআলা সেই বান্দাকে আল্লাহ তাআলার চাহিদা মতে, ইচ্ছা মতে তাকে দান করেন। এজন্য আল্লাহ তাআলার কাছে আমাদেরকে চাইতে হবে। হাদিসের মধ্যে এসেছে যে তুমি তোমার সবকিছু আল্লাহ তাআলার কাছে চাও, এমনকি যদি তোমার স্যান্ডেলের ফিতাও ছিঁড়ে যায়, তাহলে এই ফিতাও আল্লাহ তাআলার কাছেই চাও। এজন্য আল্লাহ তাআলার কাছেই আমাদেরকে প্রার্থনা করতে হবে, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রার্থনা করার জন্য, চাওয়ার জন্য এভাবে সময় দিয়েছেন, সুযোগ দিয়েছেন। এই সময় এবং সুযোগকে আমাদের কাজে লাগাতে হবে। তো লাইলাতুল বারাআত, হাদিসের মধ্যে আসছে লাইলাতুন নিসফি মিন শাবান। শাবানের অর্ধ রাত, অর্থাৎ 15তম রাতকে বলা হয় নিসফে শাবান। শাবান মাসের কি অর্ধেক, তাহলে মাস 30-এ এর অর্ধেক হয় কি 15-তে। তো হাদিসের মধ্যে এসেছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের অর্ধ রাত অর্থাৎ 15তম রাতকে বলা হয় কি নিসফে শাবান। তো শাবান মাস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের মাত্রা, রোজার মাত্রা কি শাবান মাসে বেড়ে যেত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য মাসের চেয়ে শাবান মাসে বেশি বেশি কি করতেন? ইবাদত বন্দেগী করতেন এবং সিয়াম পালন করতেন। শাবান মাস রমজানের আগের মাস, রমজানের প্রস্তুতি নেওয়ার মাস। আর শাবান মাসের 15তম রাত্রিতে, এই 15তম রাত্রিকে বলা হয় নিসফে শাবান তথা লাইলাতুল বারাত, শবে বারাত। এই সম্পর্কে সহিহ ইবনে হিব্বানের 5665 নম্বর হাদিস এবং ইবনে মাজাহ শরীফের 1435 নম্বর হাদিস এসেছে। 1453 নম্বর হাদিসে এসেছে
হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত عن أبي موسى الأشعري رضي الله عنه قال عن رسول الله صلى الله عليه وسلم হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইরশাদ বর্ণনা করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াত্তালি'ু ফি লাইলাতিন নিসফি মিন শাবান নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন নিসফে শাবান শাবানের অর্ধতম 15তম রাত্রিতে বান্দাদের প্রতি পৃথিবীবাসীর প্রতি বিশেষভাবে দৃষ্টি মনোযোগ আকর্ষণ করেন রহমতের দৃষ্টি প্রদান করেন ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন আল্লাহ তাআলা শাবানের 15তম রাত্রিতে মানুষের প্রতি বিশেষ দৃষ্টি দেন রহমতের দৃষ্টি দেন আর এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন যারা ক্ষমা প্রার্থনা করে তওবা ইস্তিগফার করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করেন কিন্তু দুই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না কয় শ্রেণীর দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো মুশরিক অর্থাৎ যারা আল্লাহ তাআলার সাথে শরীক করে আল্লাহ তাআলার সাথে শরীক স্থাপন করে অংশীদার স্থাপন করে এই মুশরিককে আল্লাহ তাআলা কি করেন না ক্ষমা করেন না আরেক শ্রেণীর মানুষ হলো আও মুশাহিন যারা পরস্পর হিংসা বিদ্বেষ পোষণ করে হিংসা বিদ্বেষ পোষণকারীকে আল্লাহ তাআলা এই রাত্রিতে ক্ষমা করেন না এই দুই শ্রেণীর মানুষ মুশরিক এবং হিংসা বিদ্বেষ পোষণকারী এই দুই শ্রেণীর মানুষ ব্যতীত আল্লাহ তাআলা অন্য সকল মানুষকে ক্ষমা করে দেন তাহলে এই শাবানের 15তম রাত এই রাত্রিতে আল্লাহ তাআলা কি করেন বান্দাদেরকে ক্ষমা করেন তো ইবনে মাজাহ আরেকটি হাদিসে এসেছে ইজা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা যখন শাবানের 15তম রাত আসে তখন তোমরা রাত্রিতে আল্লাহ তাআলার ইবাদতের জন্য দণ্ডায়মান হও আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে নিজেকে আত্মনিয়োগ করো ওয়া সুমু ইয়াওমাহা এবং 15 তারিখে তোমরা কি রাখো রোজা রাখো ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফীহি কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে 15তম রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার প্রথম আসমানে আল্লাহ তাআলা অবতরণ করেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ আছো কি কোনো ক্ষমা প্রার্থী যে আমার কাছে আজ ক্ষমা প্রার্থনা করবে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দিব আলা মিন মুস্তারসিকিন ফাআরযুকা আছো কি কোনো রিজিকে অভাব অনটন ব্যক্তি আমার কাছে আজ রিজিক প্রার্থনা করবে তার অভাব অনটনের কথা আমার কাছে প্রকাশ করবে আমি তার অভাব অনটন দূর করব আলা মুবতালিন ফাউআফি আছো কোনো বিপদগ্রস্ত ব্যক্তি যে বিপদে পড়ে আছো বিপদে নিমজ্জিত আছো আমার কাছে যদি তোমার বিপদ থেকে আজ উদ্ধার চাও ফাউআফি আমি তাকে কি করব তার বিপদ থেকে কি করব উদ্ধার করব তার বিপদকে আমি দূর করব আলা কাদা হাত্তা ইয়াতলুআল ফাজর এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার বিভিন্ন প্রয়োজন উল্লেখ করে করে এইভাবে আল্লাহ তাআলা বান্দাকে ডাকতে থাকেন হাত্তা ইয়াতলুআল ফাজর ফজর উদিত হওয়া পর্যন্ত অর্থাৎ ফজর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সূর্যাস্তর পর থেকে এইভাবে মানুষদেরকে বান্দাদেরকে আহ্বান করতে থাকেন আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনার জন্য আল্লাহ তাআলার কাছে চাওয়ার জন্য রিজিক ধন দৌলত প্রয়োজন সবকিছু আল্লাহ তাআলার কাছে চাওয়ার জন্য আল্লাহ তাআলা কি করেন এইভাবে আহ্বান করতে থাকেন আরেক হাদিসে এসেছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে এক রাত্রে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করলাম হারিয়ে ফেললাম অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে ছিলেন ওই রাত্রে দীর্ঘ অনেক রাত্রে দেখি আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার পাশে নেই তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে খুঁজতে আমি জান্নাতুল বাকি গোরস্থানে কি আমি পৌঁছে গেলাম তো
আমি যে দেখলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কি করতেছেন, জান্নাতুল বাকিয়া গোরস্থানে সেখানে কি করতেছেন, প্রার্থনা করতেছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখে বললেন যে হে আয়েশা অথবা হে হুমায়রা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আর এক নাম ছিল কি হুমায়রা। তো নবীজি বললেন যে তুমি কি আশঙ্কা করো যে আমি তোমার ব্যাপারে আমি কি খেয়ানত করব, অর্থাৎ আমি তোমার ঘর থেকে উঠে আমি অন্য বিবিদের কাছে যাব, তুমি কি আশঙ্কা করো? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে কি না, আমি এই আশঙ্কা করি না, বরং আপনাকে আমি কি খুঁজতে আসছি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হে আয়েশা, তুমি কি জানো আজ কিসের রাত? এটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 15তম রাত। হে আয়েশা, তুমি শুনে রাখো, এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন মদিনার যে বনি কালব একটা গোত্র আছে, এই গোত্রের লোক তারা কি করত, এরকম ভাবে তারা বকরি চড়াইত। নবীজি বলেন যে বনি কালবের যত বকরি আছে, এই বকরির যে পশম আছে, এই পশমের চাইতেও অধিক সংখ্যক লোককে আল্লাহ তাআলা কি করেন, এই রাত্রিতে ক্ষমা করে দেন। এজন্য আল্লাহ তাআলার কাছে আমাদেরকে কি করতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে, আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করতে হবে। তো লাইলাতুল বারাত এটা সহিহ হাদিস দ্বারা কি প্রমাণিত। কিছু সংখ্যক লোক আছে আমাদের সমাজে, তারা এভাবে কি বলে যে শবে বারাত বলতে কোনো রাত নাই, কোনো ইবাদত নাই। এটা হাদিসকে অস্বীকার করার একটা কি দৃষ্টান্ত। অথচ লাইলাতুল বারাত নিসফে শাবান এটা হাদিসের দ্বারা, সহিহ হাদিস দ্বারা কি এটা কি প্রমাণিত। তো যারা এভাবে বিভ্রান্তি ছড়ায়, সমাজে বিভ্রান্তি ছড়ায় বিভিন্ন ইবাদত নিয়ে, নামাজ নিয়ে, নামাজের পদ্ধতি নিয়ে বিভিন্নভাবে তারা এরকমভাবে মীমাংসিত যেটা সমাধান, মীমাংসিত বিষয় নিয়ে নামাজ, রোজা ইত্যাদি ইবাদত যেগুলো মীমাংসিত 1400 বছর আগে থেকে মীমাংসিত সমাধানকৃত বিষয়, সেই বিষয়গুলোকে নিয়ে আমাদের সমাজের এক শ্রেণীর লোক তারা এইভাবে কি নামাজ নিয়ে, ইবাদত নিয়ে তারা এইভাবে কি করে, বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদ কি করে, তৈরি করে। এটা নিতান্তই মূর্খতা ছাড়া আর কিছুই না। বাংলা দুই একটা কিছু হাদিস পড়ে নিজেকে বড় কি পণ্ডিত মনে করে এরা। বাংলা অনুবাদকৃত কিছু হাদিস পড়ে নিজেকে কি বড় পণ্ডিত মনে করে, নিজেকে বড় আলেম মনে করে, এবং ইউটিউব ফেসবুক দেখে তারা নিজেদেরকে এভাবে কি বড় মুফতি মনে করে, গবেষক মনে করে। অথচ ইউটিউব এবং ফেসবুক এর থেকে সঠিক দিন কখনো কি পাওয়া সম্ভব নয় যদি আপনি হক্কানি আলেম যারা আছে তাদের কাছে না যান। আলেমদের কাছে না গেলে এই ফেসবুক, ইউটিউবে বিভিন্ন ধরনের এর মধ্যে কি আছে, বয়ান আছে, লেকচার আছে। আপনার তো সেই যোগ্যতা নাই যে কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা সহিহ, কোনটা জয়ীফ, কোনটা দুর্বল, কোনটা মানা যাবে, কোনটা মানা যাবে না। এটা তো সাধারণ পাবলিকের সেই জ্ঞান নাই, সেই অনুভূতি নাই। কোষ্ঠী পাথর লাগে হাদিস, কোরআন হাদিস যাচাই বাছাই করতে কোরআন হাদিসের কি আইলেম, গভীর আইলেম থাকা লাগে। এলেম না থাকলে আমি ইউটিউব দেখেই কি মনে করলাম এটাই কি আসল, এটাই সহি, সহি বলছে বলে এটাই সহি হয়ে গেল, আর বাদ বাকি আমি এগুলোকে দুর্বল বললাম, এগুলো জাল বলে দিলাম। এটা নিতান্ত মূর্খতা ছাড়া আর কিছুই না। এজন্য আমাদেরকে কোরআন হাদিসের সঠিক বিষয়গুলো জানতে হলে ওলামায়ে কিরামের মুখ থেকে শুনতে হবে। ইউটিউব, ফেসবুক, গুগল এরপর নির্ভর করে আমাদেরকে কোরআন হাদিস শিখলে, মানলে আমরা সঠিকটা জানতে পারবো না, শিখতে পারবো না। ভুলের মধ্যে পড়ার আমাদের কি 99% কি রয়েছে, সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, নিসফে শাবান, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 15তম রাত অর্থাৎ লাইলাতুল বারাত, শবে বারাত, এটা সহিহ হাদিস দ্বারাই কি প্রমাণিত। এই রাত্রে ইবাদত করা, ক্ষমা প্রার্থনা করা, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা, এটা কি হাদিস দ্বারাই কি প্রমাণিত। আর এই রাত্রে কিছু অপসংস্কৃতি, কুসংস্কার আছে যেগুলো হাদিস দ্বারা কি প্রমাণিত নয়, বরং এটা কি সামাজিক কুপ্রথা এবং কুসংস্কার। এই লাইলাতুল বারাতকে কেন্দ্র করে কি করা, মসজিদ, ঘর বাড়ি আলোকসজ্জা করা, এটা কি সম্পূর্ণ শরিয়াত পরিপন্থী, ইসলাম পরিপন্থী কাজ। এবং আতশবাজি, পটকা ফুটানো, এরপরে ঘোরাঘুরি করা,
বিভিন্ন প্রকার গান বাজনা ইত্যাদি এরকমভাবে আড্ডা দেওয়া, এগুলো হলো সব কিছু অপসংস্কৃতি। আরেকটা অপসংস্কৃতি আছে যে কি করা, হালুয়া রুটি খাওয়া, হালুয়া রুটি গোস্ত ইত্যাদি এই রাত উপলক্ষে কি করা, খাওয়া। এটাও একটা কি কুসংস্কার এবং কি সামাজিক একটা প্রথা। তো এই রাতকে কেন্দ্র করে এই সমস্ত কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। অনেকে বলে কি যে হালুয়া রুটি এই রাত্রে কি খাওয়া, কি জন্য? কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উহুদ যুদ্ধে যখন কি দান মোবারক শহীদ হয়েছিল, দাঁত ভেঙে গিয়েছিল, তো তখন নবীজি হালুয়া রুটি খেয়েছিলেন। এরকম একটা কি কথা সমাজে প্রচলিত আছে না, যে নবীজির দাঁত ভেঙে গিয়েছিল তাই কি হালুয়া রুটি নরম জিনিস খাইছিলেন। অথচ উহুদ যুদ্ধ হয় কি শাওয়াল মাসে। উহুদ যুদ্ধ হয় কোন মাসে? শাওয়াল মাস, অর্থাৎ কি রমজানের পরের মাস। পহেলা শাওয়াল কি ঈদুল ফিতর কি হয়, ঈদুল ফিতরের দিন। শাওয়াল মাসে হয় উহুদ যুদ্ধ, আর শবে বরাত কি শাবান মাস, হ্যাঁ 2 মাস আগে, 1.5 মাস আগে। তো 1.5 মাস আগে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভাঙলো কি 1.5 মাস পরে, আর নবীজি কি 1.5 মাস আগে কি হালুয়া রুটি খেয়েছেন। এর কোনো কি যুক্তিকতা নাই, বরং কি সম্পূর্ণ ভিত্তিহীন এগুলো। এজন্য আমাদেরকে এসব জিনিসের পিছনে পড়া যাবে না। এসব জিনিসের পিছনে পড়ে আমরা এই মূল্যবান রাতকে, মূল্যবান সময়কে কি করি, নষ্ট করে ফেলি। এজন্য হেলায় খেলায় এই রাতটিকে যেন আমরা নষ্ট না করে ফেলে ইবাদতের মাধ্যমে যেন আমরা কি কাটাতে পারি, এবং আমরা যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল এবং সাহাবাদেরকে বলেছেন যে প্রতি মাসে কি 3 দিন রোজা রাখা, এটা কি সুন্নাত। প্রতি মাসে কি 3 দিন রোজা রাখা কি সুন্নাত। আর এটা মাসের শুরুতেও হতে পারে, মধ্য দিকেও হতে পারে, কি শেষের দিকেও হতে পারে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত আছে কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে 20 অর্থাৎ 13, 14 এবং কি 15 চন্দ্র মাসের অর্থাৎ আরবি মাসের 13, 14, 15 এই 3 দিন কি রাখতেন, রোজা রাখতেন, এবং সাহাবাদেরকেও রাখার কি আদেশ দিয়েছেন। তো আমরা 13, 14, 15 এই 3টা রোজাও কি আমরা রাখতে পারি আইয়ামে 20 হিসাবে, নবীজির সুন্নাত হিসাবে। এবং আমরা যদি চাই তাহলে যদি 15তম দিন রোজা রাখতে চাই তাহলে এটাও কি আইয়ামে 20-এর মধ্যেই কি পড়ে, সেই হিসেবে কি সুন্নাতের মধ্যেই পড়ে। এজন্য আমরা রোজা রাখতে পারি ইনশাআল্লাহ। আর লাইলাতুল বারাতে আমাদেরকে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তাওবা ইস্তেগফার করতে হবে। এবং রমজান যেহেতু আমাদের মাঝে অতি সন্নিকটে চলে আসতেছে, আমরা রমজানের জন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করি। নবীজি শাবান মাসে কি করতেন, বেশি বেশি রোজা রাখতেন, রোজার অভ্যাস করতেন, যাতে করে রমজান মাসের রোজাগুলো কি রাখাটা কি হয়, সহজ হয়। এরপরে এই গেল শবে বরাত বিষয়। আরেকটি বিষয় হচ্ছে এই ফেব্রুয়ারি মাসে আরেকটি দিবস আছে আমাদের দেশে, পুরা পৃথিবী ব্যাপী একটা কি উল্লেখযোগ্য কুখ্যাত একটা দিন আছে, আছে না? কোন দিন? 14ই ফেব্রুয়ারি। কি দিবস? ভ্যালেন্টাইন্স দিবস। হ্যাঁ, অর্থাৎ অমুসলিম বিধর্মীরা কিভাবে সমাজের মধ্যে যৌনতাকে কিভাবে প্রমোট করা যায়, অবৈধতাকে, যুবক যুবতীদের অবৈধ মেলামেশা সম্পর্ক, এটা কিভাবে সমাজের মধ্যে প্রচার প্রসার করা যায়, সেই প্রচেষ্টা, সেই একটা প্রচেষ্টা হলো কি এই ভ্যালেন্টাইন্স ডে 14ই ফেব্রুয়ারি। তো ভ্যালেন্টাইন ডে 14ই ফেব্রুয়ারি এটাকে বলে কি বিশ্ব ভালোবাসা দিবস, অথচ এটা কি বিশ্ব বেহায়া দিবস। একটা এটা কি বিশ্ব বেহায়া এবং কি নোংরা দিবস। এর ইতিহাস গোড়া আমরা অনেকেই কি জানি, অনেকেই কি জানি না, যে এই 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে বিশ্ব বেহায়া দিবস কোথা থেকে আসলো। তো রোমান যে মুশরিকরা ছিল, পৌত্তলিক ছিল, এই রোমান মুশরিক, রোমান সভ্যতার একটা দিবস ছিল কি লুপার কালিয়া নামে একটা দিবস ছিল তাদের। এই লুপার কালিয়া একটা উৎসব ছিল। এই উৎসব তারা কি করত, পালন করত। তারই আদলে তারা এইভাবে একটা দিবস, এভাবে ইতিহাস থেকে যেটা জানা যায় যে খ্রিস্টান একজন ধর্মযাজক ছিল, খ্রিস্টান একজন ধর্মযাজক ছিল, যার নাম ছিল কি সেন্ট ভ্যালেন্টাইন।
সেন্ট ভ্যালেন্টাইন একজন কি ছিল? একটা পুরোহিত ছিল, মন্দিরের কি ছিল? ধর্মযাজক ছিল। সেরকম ভাবে যুবক যুবতীদেরকে মন্দিরে, তার এই মন্দিরে কি করতো? অবৈধ মেলামেশার একটা কি করে দিত? সুযোগ করে দিত। যুবক যুবতীদেরকে কি অবৈধভাবে মেলামেশা করার একটা কি করতো? সুযোগ সুবিধা করে দিত। তখনকার রাজা তার এই অবৈধ, তার এই কাজকে জানতে পেরে, যেহেতু কোনো ধর্মেই যৌনতা, অবৈধতা, এটা কোনো ধর্ম কি করে না, কখনো এটা গ্রহণ করে না। তো সেন্ট ভ্যালেন্টাইনের এই অপকর্ম জানতে পারাই কি করে? তখনকার বাদশাহ তাকে কি করে? 14ই ফেব্রুয়ারি তাকে এরকম ভাবে কি করে? মৃত্যুদণ্ড দেয়। তাকে মৃত্যুদণ্ড দেয়, ফাঁসি দেয়। তার এই মৃত্যুদণ্ড কার্যকর হয় 14ই ফেব্রুয়ারি। সেই থেকে, তারপর থেকেই এই যুবক যুবতী তারা এরকম ভাবে বছরের 14ই ফেব্রুয়ারি আসলেই এই সেন্ট ভ্যালেন্টাইনের নামে তারা এই দিবসটাকে কি করে? পালন করে। যেহেতু সেই সেন্ট ভ্যালেন্টাইন তাদের যুবক যুবতীদের কি এরকম ভাবে অপকর্ম, বেহায়াপনার একটা কি প্রমোট করে গিয়েছিল, সুযোগ করে দিয়েছিল, এজন্য তারা তাকে স্মরণ করার জন্য কি করে? 14ই ফেব্রুয়ারি এই দিবসটাকে পালন করে কি ভালোবাসা দিবস নামে। আমরা মুসলমান, আমরা কি আমরা সঠিক ইতিহাস জানি না, জানার পরেও আমরা কি বিধর্মীদের দিবসকে, উৎসবকে আমরা কি করি? নিজেদের উৎসব বলে কি করি? পালন করি। তো খ্রিস্টান ধর্মযাজক সেন্ট ভ্যালেন্টাইন এইভাবে এই অপসংস্কৃতি, এই যুবক যুবতীদের মেলামেশা, এটাকে সে প্রমোট করে দিয়েছিল। অথচ ইসলাম সহ কোনো ধর্মই অপকর্ম এগুলোকে কখনো গ্রহণ করে না, মানে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম। যে অপসংস্কৃতি, অপকর্ম, অশ্লীলতা যারা কি করে? প্রচার প্রসার ঘটায়, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন যে যারা এটা ভালোবাসে, পছন্দ করে যে ইমানদারদের মাঝে অশ্লীলতা, বেহায়াপনা ছড়িয়ে পড়ুক, প্রসার ঘটুক, যারা এটা কামনা করে, চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের জন্য রয়েছে দুনিয়া এবং আখিরাতে শাস্তি, অর্থাৎ যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। যারা মুমিনদের মাঝে, ইসলামের মাঝে, মুসলমানদের মাঝে অশ্লীলতা, বেহায়াপনা এটা প্রচার প্রসার ঘটুক, এটা যারা কামনা করে এবং চেষ্টা প্রচেষ্টা করে, আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে দুনিয়া এবং আখেরাতে যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহ তাআলা কি তাদেরকে দুনিয়াতেও লাঞ্ছিত করবেন, দুনিয়াতেও শাস্তি দিবেন, অপদস্থ অপমানিত করবেন, আর আখেরাতে তাদের জন্য রয়েছে কি? যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আর কি শাস্তি সেটা? আল্লাহ তাআলাই ভালো জানেন যে তোমাদেরকে কি পরিমাণ শাস্তি দিবেন। এজন্য আমাদেরকে এই সমস্ত অপসংস্কৃতি, কুসংস্কার এবং বেহায়াপনা 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স নামের বিশ্ব বেহায়া দিবস, এই দিবস থেকে যেন আল্লাহ তাআলা আমাদের যুব সমাজকে, বিশেষ করে যুব সমাজ হলো সমাজ বা দেশের কি মূল চালিকা। যুব সমাজ যদি ঠিক থাকে তাহলে সমাজ কি থাকে? সুস্থ সবল থাকে। আর যুব সমাজ যদি নষ্ট হয় তাহলে গোটা সমাজ কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। এজন্য এই যুব সমাজ যেন ঠিক থাকে, যুব সমাজ যেন ইসলামের পথে, আল্লাহ তাআলার হুকুম মতে তারা এরকমভাবে চলতে পারে। যুব সমাজকে সচেতন থাকতে হবে, ঠিক থাকতে হবে, তাহলে সমাজ ঠিক থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার হুকুম মতে জিন্দেগি গঠন করার এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক এবং কাফের মুশরিক ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত, শয়তানের চক্রান্ত থেকে যেন আমাদের ঈমানকে, আমাদের আমলকে হেফাজত করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।